গুড ডে স্টুডেন্টস। তো আজকে আমরা পড়ব অংশীদারি কারবার, যা ইংরেজি অর্থ হচ্ছে পার্টনারশিপ বিজনেস। তো কথাটার মধ্যে রয়েছে দেখো পার্টনারশিপ, তার মানে এখানে পার্টনার চাই, তার মানে একা দিয়ে কোনো বিজনেস হবে না। তো সবসময় আমাদের দুই বা তার বেশি যেরকম আমাদের থাকবে। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা তো একটা জানি যে হুটহাট করে কেউ বিজনেস খুলতে পারে না। তো ধরো দুটো বন্ধু এটা পোল্ট্রি ফার্ম খুললো, এ আর বি দুটো বন্ধু। এ ধরো 4,000 টাকা লাগালো, 40,000 টাকা লাগালো, মোটামুটি 60,000 টাকা লাগালো দিয়ে এবার যে লাভটা হবে বছরের শেষে বিজনেস করছে, মনে হয় লাভ হবে বা ক্ষতি হবে। তো আমি লাভের ক্ষেত্রটাই বলছি। তো লাভ যখন হবে তো তখন বুঝতেই পারছো একটা ভাগের ব্যাপার আছে, যে কে কত নেবে এটা তো একটা জানতে হবে, যে কে কত পাবে। তো এই পাওয়ার ব্যাপারটা চুক্তির মাধ্যমে হয় কি, যে এরকম বললো যে কে কত টাকা দিচ্ছে জানি না বাবু, লাভ যা হবে, যদি দুজন ব্যবসা করে, ধরো এ বি দুজন যদি ব্যবসা করে, তাহলে আমরা বাবু অর্ধেক চাই দুজনেরই। এবার দুজনেরই যদি মত থাকে, মতে মিলে গেল যে হ্যাঁ ঠিক আছে তুই কম টাকা দিচ্ছিস, ঠিক আছে কোনো অসুবিধা নাই, লাভ যদি বেশি হয় সমান সমান ভাগে ভাগ করবো, এটা হতে পারে। বা এরকম করলো, ধরো দেখলাম না, বি ধরো অবজেকশন করলো যে আমি বেশি টাকা দিচ্ছি, তাহলে যে যেমন টাকা দেবে তার সেরকম লাভ পাবে। তাহলে সেই ক্ষেত্রে তাদের মূলধনের অনুপাত বার করে সেখান থেকে লভ্যাংশ থেকে ভাগ অনুপাতে বার করা হবে। আচ্ছা, এবার এদের মধ্যে ঝামেলা লাগলো, যে বছর শেষে বা বিজনেসটা করার পরে দেখা যাচ্ছে কি এ বেশি শারীরিক পরিশ্রম দিচ্ছে বা সময় বেশি দিচ্ছে, মানে ওই বিজনেসটার প্রতি। তো পোল্ট্রি ফার্মটা খুলেছে, এ হয়তো সপ্তাহে 2 দিন দেখলো, এই সপ্তাহে 5 দিন, এ টাকা কম দিয়েছে কিন্তু টাকা বেশি দিয়েছে, কিন্তু এ শারীরিক পরিশ্রম বেশি দিচ্ছে। তাহলে তখন এদের মধ্যে আবার একটা আলাদা নিশ্চয়ই চুক্তি হবে। হয়তো বললো ধরো যা হবে লাভ, মানে এ শর্ত দিল যেহেতু আমি বেশি খাটছি, অতএব যা লাভ হবে তার 1/3 আগে বা 1/4 অংশ আমি নেব, বাদ বাকি 3/4 অংশ তুমি মূলধনের অনুপাতে ভাগ করো, এরকম হতে পারে। তো ধরো এদেরই লাভ হয়েছে, ধরো বছরের শেষে ধরো 50,000 টাকা লাভ হয়েছে, 50,000 টাকা লাভ হয়েছে। তো ধরো এরা ধরে নিয়েছে যে সবাই সমান অনুপাতে দিয়েছে, মানে এরা বেসিক্যালি আর কি মূলধনের অনুপাতে ভাগ করছে। তাহলে মূলধনের অনুপাত মানে কি, এটা ইস্টু এটা করা মানে শূন্য শূন্য গুলো সব কেটে যাবে, দেখবে 4:6 মানে হচ্ছে 2:3। এবার কি হলো, যে কত টাকা আছে, তাহলে এ কত পাবে, এ পাবে এরকম মোট ভাগ কত, 2 আর 3 যোগ করলে 5, তার মানে এর সঙ্গে 2 এর 5। আমরা মিশ্রণের অঙ্কতে এরকম করে এসেছি, তাহলে এটা সমান হচ্ছে 20,000, আর বি পাবে 50,000 গণিত 3 এর 5, তার মানে 30,000। এরকম ভাবে চুক্তি হলো। বা ধরো এরকম যে
ওই যে শারীরিক পরিশ্রম। তো এ শর্ত রাখলো যে টোটাল লাভের, এটা ধরো লাভ 50,000ই আছে, বললো টোটাল লাভের 1/10 বাবু আমার চাই। এ বলে দিল প্রথমেই শর্ত যে আমি বেশি সময় দেবো, আমার মোট লাভের 1/10 আগে চাই আমার, তারপরে তুমি মূলধন অনুপাতে ভাগ করো না। তো সেক্ষেত্রে কি করতে হবে, তাহলে 50,000 গুণিত 1/10 মানে 5,000 টাকা। তাহলে এ প্রথমেই আগে 5,000 টাকা পেয়ে বসে আছে, ঠিক আছে। তাহলে এরপরে কি, তাহলে এরপরে বাকি অংশটা নিশ্চয় মূলধন অনুপাতে ভাগ হবে। তাহলে 2:3 অনুপাত হলো 2/5, 5 9 9, তো 5 9 45, তাহলে এটা হবে 18,000 আর এইটা হবে 27,000। তাহলে এ পেল এখন অতিরিক্ত এইটা 5,000 প্লাস 18,000, আর বি কত পাবে, এ শুধু এই 27,000 টাকা পাবে। তাহলে এটা যোগ করলে হবে 23,000। তাহলে তখন আবার এরকম, তাহলে যেমন শর্ত তৈরি হবে সেই রকম ভাবে আর কি অঙ্ক বা আমরা করব। 2 প্রয়োগ 2 কি বলেছে, সুলেখা দিয়েছে, প্রয়োগ 2 বলেছে সুলেখা, জয়নাল ও শিবু যথাক্রমে 5,000 টাকা, 4,500 টাকা এবং 7,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো, দিয়ে বছরের শেষে 11,550 টাকা লাভ হয়ে থাকে। তবে লাভের কে কত টাকা পাবে হিসাব করে লিখি। তাহলে সুলেখার টাকা ইস্টু জয়নালের টাকা ইস্টু শিবুর টাকা সমান 5,000, 4,500, 7,000, 50, 45, 70, 10, 5 9, 5 14। এরপর দেখো কাটাকাটি যায় না। তাহলে এটা গেল আমাদের মূলধনের অনুপাত। তো এরপরে কি বলেছে, বছরের শেষে লাভ, $11,550 টাকা। তাহলে সুলেখার প্রয়োগ 5টা দেখো কি বলেছে, যে 3 জন অবসরপ্রাপ্ত ব্যক্তি 19,500 টাকা, 27,300 টাকা এবং 15,600 টাকা মূলধন দিয়ে লেদের কারখানা স্থাপন করলো। 1 বছর পরে দেখলো 43,200 টাকা লাভ হয়েছে। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করলো, বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিল। তাহলে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। তাহলে দেখো প্রথম টাকা ইস্টু দ্বিতীয় ব্যক্তির টাকা
ইস্টু তৃতীয় ব্যক্তির টাকা। তাহলে প্রথম ব্যক্তি কত দিয়েছে, সমান 19,500 টাকা ইস্টু 27,300 টাকা ইস্টু 15,600 টাকা। তাহলে এখান থেকে লিখতে পারি এটা 5:7:4। সবগুলো 39 দিয়ে কাটা হয়েছে, তো দেখে নাও 39 দিয়ে কাটলে এটা আসছে। তাহলে মোট লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করছে। তাহলে মোট লাভের 2/3 অংশ সমান 43,200 টাকা গণিত 2/3 এত টাকা 288,000 টাকা। টাকাটা সমান 3 ভাগে ভাগ হবে, তার মানে প্রত্যেকেই 9600 টাকা করে পাবে মোটামুটি। একে 3 দিয়ে ভাগ করলে 9600, তার মানে সবাই আগে এই ব্যক্তি আগে থেকেই 9600 টাকা হয়ে রয়েছে। এরপরে বাকি টাকা মানে এইখান থেকে এইটা বাদ দেওয়ার পরে যে টাকাটা পড়ে থাকে সেই টাকাটা হবে কি এই মূলধনের অনুপাতে ভাগ হবে। তার মানে বাকি লভ্যাংশ 43,200 মাইনাস 28,800 14,400 টাকা 5:7:4 অনুপাতে ভাগ হবে। তাহলে প্রথম ব্যক্তির লভ্যাংশ 14,400 গুণিত 5/16 কাটাকাটি করলে 16/9 একে 9 দিয়ে 900 হয়, 900 হবে। তাহলে 5/9 = 4500। দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ হবে এরকমই 7/16, তার মানে হচ্ছে 7/9 = 6300। তৃতীয় ব্যক্তির লভ্যাংশ হবে 14,400 গুণিত 4/16 900 4/9 = 3600। তাহলে এটা দেখালো বাকি লভ্যাংশ থেকে। তাহলে এখন প্রথম ব্যক্তির লাভ, তাহলে একে 3 দিয়ে ভাগ করে যেটা পাবো যেটা হচ্ছে 9600 প্লাস এই 4500 14,100। দ্বিতীয় ব্যক্তির, এরপর লেখা লিখছি না, তাহলে আমার জায়গা ধরবে না। তো দ্বিতীয় ব্যক্তির বেলায় হবে এই 9600 প্লাস 6300 মানে হচ্ছে 009 এদিকে 15,900। তৃতীয় ব্যক্তির হবে 9600 প্লাস 3600 মানে
13,200 টাকা। তোমার প্রথম ব্যক্তি হলো 14,100 টাকা, 15,900 টাকা, এটা 13,200 টাকা। এইভাবে যেগুলো করলাম মোটামুটি এইগুলো বলতে পারো সরল অংশীদারি কারবার। এগুলো সরল অংশীদারি কারবার মানে তুমি প্রথম থেকেই টাকা ঢালছো, সেই অনুপাতে এবার তুমি চুক্তি করে সেই মতো টাকা নিচ্ছ। এরপরে হচ্ছে কি মিশ্র অনুপাত, মিশ্র অংশীদারি কারবার। প্রথমটা ছিল সরল, এরপরে হচ্ছে মিশ্র। মিশ্র ব্যাপারটা কীরকম? মিশ্র ব্যাপার হচ্ছে তুমি একটা কিছু মূলধন দিয়ে ব্যবসা খুললে, দিয়ে 5 মাস পরে বা 6 মাস পরে তোমার বন্ধু কিছু একটু টাকা এসে ইনভেস্ট করলো, দিয়ে মোটামুটি চুক্তির ভিত্তিতে তোমার বছরের শেষে তুমি টাকা মানে লাভ ভাগ হলো, বা সময়ের সঙ্গে টাকার গুণ করে তাদের অনুপাতের ভাগ হয়। তো কেউ ধরো 2জন বন্ধু ব্যবসা শুরু করলো, তৃতীয় একটা বন্ধু এসে যোগ হলো 6 মাস পরে, তাদের হিসাব হবে। আবার কেউ ধরো 3জন একটা বন্ধু ব্যবসা শুরু করলো, দিয়ে 6 মাস পরে আরেকটা বন্ধু ছেড়ে দিয়ে চলে গেল, সে ক্ষেত্রে একরকম হবে। বা এরকম হলো কোনো কিছু টাকা দিয়ে তুমি 3জন বন্ধুর মধ্যে তুমি ধরো কিছু টাকা দিয়ে ব্যবসা শুরু করলে, দিয়ে 6 মাস পরে আরও কিছু টাকা দিলে, এরকম করলে। বা কেউ এরকম কারো হঠাৎ টাকার টান পড়েছে, সে কিছু টাকা তুলে নিল, এইরকম কেস আমরা এই অংশতে দেখে থাকবো এবার। তো দেখো, যদি কোনো ব্যক্তি 1 মাসে 10,000 টাকা দিল, দিয়ে X টাকা লাভ করলো, 10,000 টাকা দিয়ে X টাকা লাভ করলো, তাহলে দ্বিতীয় মাসে 10,000 টাকা সাপেক্ষে 2X টাকা। তাহলে এরকম করে করে যাবে। তাহলে 12 মাসে 10,000 টাকা দিয়ে, 12তম মাসে আর কি 10,000 টাকা দিয়ে ও 12X টাকা লাভ করলো। মানে 12 মাস ধরে ও 10,000 টাকা দিয়ে এসে ও 12X টাকা লাভ করলো। তাহলে এখন ধরো এই ব্যক্তিটাই বলছে কি, আমি 1 মাসে এই টাকাটা চাই, আমার লাভ চাই 1 মাসে এই টাকাটা। তাহলে একটা জিনিস স্বাভাবিক যে তোমাকে বেশি লাভ পেতে গেলে, তাড়াতাড়ি লাভ পেতে গেলে, তাহলে তোমাকে টাকা বেশি ঢালতে হবে। তো সেইটা কত? তাহলে 12X লাভ হচ্ছে কত? 12 মাস ধরে 10,000 টাকা দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে তুমি 1 মাসেই এই 12X টাকা লাভ করবে, 12X টাকা লাভ করবে 12 গুণিত 10,000 টাকা দিয়ে। গেল এই দ্বিতীয় টাইপের অঙ্ক। এবার এই অংশতে আছে। তো দেখো একটা অঙ্ক, প্রয়োগ 8। প্রয়োগ 8-এ কি বলছে দেখো, মনীষা 3750 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো, দিয়ে 6 মাস পরে রজত 15,000 টাকা দিয়ে ওই ব্যবসায় যোগ দিল। বৎসরান্তে যদি 6900 টাকা ক্ষতি হয়ে থাকে, তবে ক্ষতির টাকা কে কত দেবেন হিসাব করে দেখি। মনীষার 3750 টাকা বারো মাস খাটে, তাহলে মনীষা
তাহলে এক মোট লাভ, তাহলে মোট লাভ এক মাসে পেতে হলে মনীষা মূলধন ৩৭৫০ গুণিত 12 এত টাকা। মোট লাভ এক মাসে পেতে হলে মনীষার মূলধন হবে এইটা। আর রজত ছ মাস খাটে, তাহলে মোট লাভ এক মাসে পেতে হলে রজতের মূলধন ১৫,০০০ ইন্টু ৬ টাকা। এটা মানে হচ্ছে গিয়ে এত টাকা রেখে দিলাম। পরে যেহেতু অনুপাতের ব্যাপার আছে, অতএব আমি ওই জন্য কাটাকুটি সুবিধার্থে রেখে দিলাম। তাহলে মনীষা ও রজতের মূলধনের অনুপাত ৩৭৫০ গুণিত 12 ইস্টু ১৫,০০০ গুণিত ৬। তাহলে দেখো ৬ ২ আর কি এই শূন্য কাটলো, আর কি হলো ৩৭৫ ৭৫০ ইস্টু ১৫০০, তার মানে 1:2 অনুপাত। এখন মনীষা রজতের অনুপাত, মূলধন অনুপাত হচ্ছে 1:2। তাহলে ক্ষতির বহরটা সেরকমভাবে হবে। মোট ক্ষতি হয়েছিল কত? মোট ক্ষতি এত টাকা। তাহলে মনীষা দেবেন, ভাগাড়ে করতে হবে 1:1 + 2 মানে 1/3। তার মানে এটা হচ্ছে ২৩০০ টাকা। তাহলে রজত দেবেন ৬,৯০০ 2/3 মানে এটা হচ্ছে ৪৬০০ টাকা। কাটলে ২৩০০, এটা কাটলে ২৩০০, তাহলে ৪৬০০ টাকা। এটা হচ্ছে উত্তর। প্রয়োগ 10 কি বলেছে যে নিবেদিতা উমা যথাক্রমে ৩,০০০ এবং ৫,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। ৬ মাস পরে নিবেদিতা ব্যবসায় আরও ৪,০০০ টাকা দিল, কিন্তু ৬ মাস পরে উমা ১,০০০ টাকা তুলে নিল। ১ বছরে যদি ৬১৭৭ টাকা লাভ হয়, তাহলে লাভের টাকা কে কত পাবে হিসাব করে লিখি। নিবেদিতার ৩,০০০ টাকা ৬ মাস এবং
পরে আরও দেখো 4,000 টাকা দেয়, তো পরে আরও 3,000 প্লাস 4,000 মানে হচ্ছে 7,000, এত টাকা 6 মাস খাটে। তাহলে মোট লাভ 1 মাসে পেতে হলে নিবেদিতার মূলধন হবে 3,000 গুণিত, এটা 6 মাস খাটে, প্লাস 7,000 গুণিত এটা 6 মাস খাটে, তার মানে হবে গিয়ে 18,000 আর 42,000 হচ্ছে 60,000। উমার কি হচ্ছে টাকা 6 মাস এবং 5,000 থেকে 1,000 বাদ দিলে হয় 4,000 টাকা, তো 4,000 টাকা খাটে 6 মাস। অতএব মোট লাভ 1 মাসে পেতে হলে উমার মূলধন হবে 5,000 গুণিত 6 প্লাস 4,000 গুণিত 6, তার মানে এখানে 54,000 টাকা। আর নিবেদিতার উমার মূলধনের অনুপাত হবে তাহলে 60,000:4, তার মানে 60:54, তার মানে 6 দিয়ে কাটলে 10:9, এটা গেল মূলধন অনুপাত। এবার তাহলে যেহেতু মোট লাভ এখন দেখতে হবে 6175 টাকা, তাহলে তাদের কত করে লাভ হয়েছে সেটা একবার দেখব। তাহলে মোট লাভ 6175, তাহলে নিবেদিতার লভ্যাংশ মানে হচ্ছে লাভের অংশ, তাহলে এটা 6175 গুণিত অনুপাত কি আছে 10:9, তার মানে 10/19 আনুপাতিক ভাগার, তার মানে 19কে একে কাটলে 325, 3250। এরপরে উমার লভ্যাংশ দেখো 6175 গুণিত 9/19 কাটাকাটি করলে 325, একে গুণি 2-5, এখানেই শেষ। প্রয়োগ 10, এই চ্যাপ্টারে আর কোনো প্রয়োগের অঙ্ক নেই। বলছে যে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 এবং 25,000 টাকা দিয়ে মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত লভ্যাংশ পাবো। তাহলে আমার ও আমার বন্ধু মালার মূলধনের অনুপাত 15,000:25,000, তার মানে 15:25, তার মানে 5-3:5। এরপরে মোট লাভ কত আছে? মোট লাভ আছে 16,800 টাকা। তাহলে আমার লভ্যাংশ মানে হচ্ছে লাভের অংশ, একে আনুপাতিক বা আকারে করলে 16,800 3/8, 8 2 1 2100, তার মানে 3 6 6300, এত টাকা
মালার লভ্যাংশ 16,800, 5/8, 2100, 005, 10,500 টাকা। এটা গেল লভ্যাংশ। এরপরে 2-এর অঙ্কটা, এটা ছিল 1-এর অঙ্ক, এটা ছিল 1-এর অঙ্ক। এরপরে 2-এর অঙ্কটা কি বলেছে দেখো, প্রিয়ম, সুপ্রিয়া, বুলু 15,000, 10,000, 25,000 টাকা দিয়ে ছোট মুদির দোকান খুললো, কিন্তু বছরের শেষে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে 2-এর অঙ্কটা দেখো, তাহলে একেবারেই লিখে দিচ্ছি, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত কত? 15,000 = 10,000 = 25,000। তাহলে এখানে হবে 15:10:25, তার মানে 3:2:5। তাহলে মোট ক্ষতি 3,000 টাকা। প্রিয়মের লোকসানের পরিমাণ তাহলে এই আনুপাতিক ভাগ হারে করব, 3,000 × 3/3, 2, 5, 5, 10, কেটে গেলে 900। তারপরে সুপ্রিয়ার লোকসানের পরিমাণ 3,000 × 2 × 10, তার মানে 600। আর বুলুর লোকসানের পরিমাণ 3,000 × 5/10, কেটে গেলে 1500। এত টাকা, এত টাকা, এত টাকা। এখানে 2 নম্বর অঙ্কটা শেষ। এরপরে 3 নম্বর কি বলেছে, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটা গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলো। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.1-2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। তার মানে এখানে বুঝতেই পারছো, গাড়ি কিনছে 2,50,000 টাকা, বিক্রি করছে 2,62,500 টাকা, তার মানে লাভ কত এখানে? 12,500 টাকা। তাহলে কি বলছে, কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। তার মানে শোভা যদি 3 টাকা দিয়ে থাকে, তাহলে মাসুদ 2 টাকা দেবে, তো সেটা দিয়ে অনুপাত। তো দেখো অঙ্কটা করছি, মোট লাভের পরিমাণ $12,500 এত টাকা। এখন শোভা দিয়েছে
মাসুদের 3 গুণ, তাহলে মাসুদ যদি মূলধন x টাকা হলে শোভা 3/2 x টাকা, তাহলে মাসুদ ও শোভার মূলধনের অনুপাত x/3/2x, তার মানে 2:3। তাহলে এখন কে কত লাভ পাবে? অতএব শোভার লভ্যাংশ 12,500 গুণিত 3/5, আর মাসুদের লভ্যাংশ 12,500 গুণিত 2/5। এখানে কাটাকাটি করলে হবে 5 দিয়ে কাটলে হয় 5 2 10, 5 5 25, 2500 গুণিত 3 মানে হচ্ছে 7500 টাকা, আর এটা হবে 5,000 টাকা। এই গেল উত্তর 3। 4-এরটা কি বলেছে? 3 বন্ধু যথাক্রমে 5,000, 6,000, 7,000 টাকা দিয়ে অংশীদারি ব্যবসা শুরু করলো। 1 বছর পরে দেখলো 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকের লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দেবে হিসাব করে লিখি। তাহলে এই অঙ্কটা 2-এর মতো করে করবে। তাহলে হোমওয়ার্ক দেওয়া থাকলো 4, হোমওয়ার্ক দেওয়া থাকলো 4। হোমওয়ার্ক 4। এরপরে 5 কি বলেছে? দীপু, রাবেয়া, মেঘা 6500, 5200, 9100 টাকা দিয়ে মূলধনের নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে 1400 টাকা লাভ হলো। ওই লাভের 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিল। কে কত টাকা লাভ করলো দেখি। তাহলে দীপু, রাবেয়া ও মেঘা অনুপাত কত? 6500 ইস্টু 5200 ইস্টু 9100। তাহলে 65:52:91, তার মানে 5:4:7, 5:4। মোট লভ্যাংশের 2/3 অংশ সমান 14,400 গুণিত 2/3, তার মানে এটা 3 4 12, 3 8 24, 4800, তার মানে এটা হচ্ছে 9600। এত টাকা সমান 3 ভাগে ভাগ হবে। বাকি টাকা সমান
টাকা। বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে দীপুর লাভ 4800 গুণিত আনুপাতিক ভাগার করলে 5 বাই 9 4 16 16 3 300 মানে এটা 1500 টাকা। রাবেয়ার লাভ হচ্ছে 4800 গুণিত 4 বাই 16 1200 টাকা। মেঘা 4800 গুণিত 7 বাই 16 300 মানে হচ্ছে 2100, এত টাকা। এটা গেল অবশিষ্ট টাকা। এবার এই টাকাটা কি হয়েছে, সমান 3 ভাগে ভাগ হয়েছে। তাহলে সমান 3 ভাগে ভাগ করলে হবে 96 ভাজিত 3, তার মানে হবে 3200 টাকা করে সবাই পাবে। তাহলে এখন দীপুর মোট লভ্যাংশ, তাহলে দীপুর মোট লভ্যাংশ হবে কত, 9600 ভাজিত 3 প্লাস 1500, তার মানে 3200 প্লাস 1500, তার মানে 4700 এত টাকা। তারপর রাবেয়ার মোট লভ্যাংশ হবে, আর ভাগ লিখছি না, একেবারে লিখে দিলাম 3200 প্লাস 1200 সমান এত টাকা, সমান 4400 টাকা। এরপরে হচ্ছে মেঘার মোট লভ্যাংশ হচ্ছে এই 3200 প্লাস 2100 মানে 5300 টাকা। 6 অঙ্কটা, 3 বন্ধু যথাক্রমে 8000, 10000, 12000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করলো। বছরের শেষে তারা দেখলো 13400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিল। দিয়ে বলছে কি লভ্যাংশ থেকে কে কত টাকা পেল হিসাব করে লিখি। তাহলে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে দেওয়া আছে, দেখো 8000 টু 10000 টু 12000। তাহলে শূন্যগুলো কেটে দেবো 3টে, তাহলে 10:12 সমান হচ্ছে গিয়ে 2 দিয়ে ভাগ করলে 4:5:6। এটা মূলধনের অনুপাত। বছরের শেষে তারা লাভ পেয়েছে 13400। ব্যাংকের টাকাটা শোধ করবে 5000 টাকা। তাহলে শোধ দেওয়ার পর লাভের পরিমাণ 13000।
400 মাইনাস 5000 সমান 8400 টাকা। 8400 টাকা। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ 8400 গণিত 4/4 + 5 + 6, তার মানে 8400 গণিত 4/15, কাটাকাটি করলে হবে 560। তাহলে 4 0 4 6 24, 4 হাতে থাকলো 2, 2240 টাকা। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের পরিমাণ 8400 গণিত 5/15 সমান হচ্ছে গিয়ে 560। তার মানে 0 আর 36 0 হাতে থাকলো 3, 5 5 25 এত টাকা। তাহলে তৃতীয় বন্ধুর লভ্যাংশের পরিমাণ 8400 গণিত 6/15। তাহলে এটা গেল 560। 6 0 6 6 34 হাতে গেল 3, 5 6 30 3360 টাকা। এত টাকা। এখানে অঙ্ক 6 অঙ্ক হলো। এরপরে দেখো 7 অঙ্ক। 7 অঙ্কটা কি বলেছে যে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6000 টাকা, 8000 টাকা ও 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পরে হিসাব করে দেখা গেল সমস্ত খরচা বাদ দিয়ে মোট আয় হয়েছে 30,400 টাকা। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পরে প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে, তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে? তাহলে বুঝতেই পারছো এখানে যে টাকা আয় হয়েছে তাকে প্রথমেই মূলধনের অনুপাতে ভাগ করে নেব। এবার যে যেরকম ঋণ নিয়েছে তাহলে সেই টাকা ফেরত দিয়ে দেবো। তাহলে প্রথম বন্ধু 6000 টাকা ঋণ নিয়েছিল, তাহলে যে টোটাল লাভ তার থেকে 6000 বাদ। দ্বিতীয় বন্ধু যে টাকাটা পেয়েছিল সেখান থেকে 8000 টাকা বিয়োগ করব, আর তৃতীয় বন্ধুর ক্ষেত্রে 5000 টাকা বিয়োগ করব। তাহলে এটা একই থাকলো। প্রথম দ্বিতীয় বন্ধু মূলধনের অনুপাত 6000, 8000, 5000 এত টাকা করে ঋণ নেই। তাহলে 6:8:5 এটা হচ্ছে মূলধনের অনুপাত। এবার 30,400 টাকা মোট আয় সে 30,400 টাকা, এটা হয়েছে মোট আয়। অর্থাৎ প্রথম বন্ধুর আয় আনুপাতিক ভাগাড়ে 30,400 গণিত 6/6 14 5 19। তাহলে 19 1 19 11 4, তার মানে 6 1600। তাহলে 19 দিয়ে কাটলে হয় 1600। তাহলে 16 6 9600 টাকা। প্রথম বন্ধু আয় হচ্ছে 9600 টাকা। দ্বিতীয় বন্ধুর আয়
30,400 গুণিত 8/19 1600। এটা হচ্ছে দ্বিতীয় বন্ধুর আয়। তৃতীয় বন্ধুর আয় হবে 5/19, তাহলে এটা হবে 1600। 5×16 = 80, এত টাকা তা হয়েছে। এবার এই টাকাটা ফেরত দিয়ে দেবে, 9600 থেকে 6000 টাকাটা ফেরত দিয়ে দেবে ব্যাংকে। এই টাকা থেকে এই টাকাটা ফেরত দিয়ে দেবে, এই টাকা থেকে এই টাকাটা ফেরত দিয়ে দেবে, দিয়ে এইটাই। তাহলে ওতে প্রথম বন্ধুর কাছে থাকবে 9600 মাইনাস 6000, তার মানে 3600 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুর কাছে থাকবে 12,800 টাকা থেকে 8,000 টাকা বাদ, তার মানে 4,800 টাকা। তৃতীয় বন্ধুর থেকে কাছে থাকবে 8,000 মাইনাস 5,000, তার মানে 3,000 টাকা। এত টাকা। এবার কি বলেছে, এই টাকাগুলোর অনুপাত নির্ণয় করব, তার মানে 3600 টাকা, 4800 টাকা, 3,000 টাকার অনুপাত নির্ণয় করব। এখন প্রথম বন্ধুর কাছে, তাহলে পরের লাইনে হবে এইটা, প্রথম বন্ধু তৃতীয় বন্ধুর কাছে, এটা একটু ইংরেজিতে লিখে নেবে, তৃতীয় বন্ধুর কাছে থাকবে, কাছে থাকার টাকা, কাছে থাকা টাকার অনুপাত, কাছে থাকা টাকার অনুপাত সমান হচ্ছে 3,600, 4800 টু 3,000। তাহলে এখানে বাদ দিলে হবে 36:48:30, এইখান থেকে 6 প্রতিটাতে ভাগ যাবে, অতএব 6×6 = 36, 6×8 = 48, 5×6 = 30। 8 অঙ্কটা কি বলেছে, যে 3 বন্ধু 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন অনুপাত নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার, বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করবেন। এক মাসে যদি 29,200 টাকা 260 টাকা আয় হয়, তাহলে কে কত টাকা পাবেন নির্ণয় করি। তাহলে এটা হচ্ছে 8-এর প্রথম বন্ধু তৃতীয় বন্ধু ও তৃতীয় বন্ধুর মূল ধনের অনুপাত সমান হচ্ছে 1,20,000 = 1,15,000
এই 50,000 ইস টু 1,10,000। তাহলে অনুপাত করি 12:15:11। মোট আয় এর 2/5 অংশ সমান হচ্ছে 29,260 গুণিত 2/5 এত টাকা সমান এত টাকা 11,704 টাকা। এই টাকাটা 3:2:2 অনুপাতে ভাগ হবে তিনটে বন্ধুর মধ্যে। 11,704 টাকাকে 3:2:2 অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু পাবে 11,704 গুণিত 3/3 + 2 + 2 মানে হচ্ছে গিয়ে 7। মানে এটা কাটাকাটি করলে হবে গিয়ে 5,016 টাকা। 5,016 টাকা। তৃতীয় বন্ধু পাবে গণিত 2/7 এত টাকা সমান হচ্ছে গিয়ে 3,344 টাকা। তৃতীয় বন্ধু পাবে 11,704 গুণিত 2/7 টাকা সমান 3,344। আমি ক্যালকুলেশনটা করে রেখেছি, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এই গেল। এবার দেখো বাকি আয়। বাকি আয় এইটা হবে কি মূলধন অনুপাতে ভাগ হবে। তো বাকি আয় কত আছে? 29,260 থেকে 11,704 টাকা বাদ এটা করলে হয় এত টাকা। এই টাকাটা পড়ে আছে, তাহলে এই টাকাকে মূলধনের অনুপাতে ভাগ করলে তাহলে বাকি আয় এত টাকাকে মূলধনের অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু পাবে 17,556 গণিত 12 এই অনুপাতে মূলধনের অনুপাতে ভাগ করলে হবে 12/12 + 15 + 11। তার মানে 17,556 গুণিত 12/12 + 15 27 27 + 11। এইটা সমান ক্যালকুলেশন করব, দেখবে এটা পাবো 5,544 টাকা। কাটাকাটি করলে এটা এত টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু পাবে 17,556 গুণিত 15/38 সমান হচ্ছে গিয়ে 6,930 টাকা। তৃতীয় বন্ধু পাবে 17,556 গুণিত
11/38, এইটা কাটাকাটি করলে দেখবে হবে 5,082 টাকা। তাহলে এখন দেখো মোট আয় দেখব। তাহলে মোট আয় করলে প্রথমে যে টাকা পেয়েছে, তাহলে এই 5,016 সঙ্গে এই 5,544 টাকা যোগ হবে। তারপরে কি হবে, 3300, দ্বিতীয় বন্ধু 3344 সঙ্গে 6,930 টাকা যোগ হবে। তৃতীয় বন্ধুর 3344 টাকার সঙ্গে 5,080 টাকা যোগ হবে। তাহলে মোট আয় প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর মোট আয়, প্রথম বন্ধুর মোট প্রাপ্তি হচ্ছে 5,016 টাকা প্লাস 5,544, তার মানে 0, 1, 6, 5, 10, 10,560 টাকা। দ্বিতীয় বন্ধুর মোট প্রাপ্তি 3,344 প্লাস 6,930, 10,274 টাকা। এরপরে তৃতীয় বন্ধুর মোট প্রাপ্তি 3,344 প্লাস 5,082 টাকা। 6 আর 2, 1, 4, 8,426 টাকা। এত করে তাদের মোট প্রাপ্তি।